শাহী নবাবী সেমাই অনেক মজাদার ইয়ামি সেমাই আজকে কীভাবে রান্না করলাম সবাই পুরো ভিডিওটা দেখবেন। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো দেখুন আজকে আমি এই মজাদার একটা সেমাই রান্না করলাম। এটা মেহমান আসলে বা বাড়িতে আপনারা নাস্তা হিসেবেও খেতে পারেন সকালে বা রাতে। তো দেখুন প্রথমে আমি ফার্স্টে কাস্টার্ড তৈরি করে নিব। এটা হচ্ছে পাউডার দুধ দিয়ে দিলাম 3 চামচ, বড় চামচের 3 চামচ, আর 3 চামচ দিব কাস্টার্ড পাউডার। তো এই যে দেখুন পাউডারটা দিয়ে দিলাম। কাস্টার্ড পাউডার দিয়েছি, এখন দুধটা ভালো করে গুলিয়ে নেব। দেখুন আমি এখন চুলায় দিয়ে দিছি, আমার কাস্টার্ডটা হয়ে গেছে। তারপরে এই জায়গায় দেখুন এখানে জাফরান, এটার একটু দিয়ে দিলাম, কালার সুন্দর একটা কালার আসে এই জাফরানের। তো এখন একটু নেড়ে চেড়ে দেবো, দেখবেন কালারটা হলুদ কালার, অনেক সুন্দর একবার একটা কালার। এটার মধ্যে অনেক ভিটামিন আছে। তো আমার কাস্টার্ড আগে তৈরি করে নিলাম। এটা সেমাইতে দিলে অনেক মজা হয়। যারা যারা এইভাবে খান না একবার খেয়ে দেখবেন ঘরে, অনেক ভালো লাগে। তারপরে দেখুন আর এখানে সেমাই সিদ্ধ দিব। সেমাই নিয়েছি এখানে ছোট ছোট পিস করে সেমাই, এটা এখন সিদ্ধ দিয়ে নেব। তো এই যে দেখুন আমি দিয়ে দিলাম পানির ভিতরে, এখন একটু ফোটাবো। এটা বেশি সিদ্ধ হতে টাইম লাগে না, 5 মিনিট লাগবে। অনেক মজার একটা সেমাই, যারা এইভাবে খান না একবার খেয়ে দেখবেন। তো এই যে দেখুন বল খাইতেছি, একটু বড়ি নামিয়ে ফেলবো। দেখুন সিদ্ধ হয়ে গেছে প্রায়। এই যখন ছেঁকে নিলাম, দেখুন পানিটা ছেঁকে নেব একবারে ঝরঝরে, অনেক মজা এই সেমাইটা। তারপরে এই যে একটা প্যান নিয়ে নিলাম, দেখুন এখন ঘি দিয়ে দিলাম এখানে। তারপরে এলাচ না, এটা হচ্ছে কি জানি কয়, দারুচিনি। এলাচ গুঁড়ো দিব, এলাচ আনাম দিব না, গুঁড়ো করা আছে ওটি দেব। তারপরে সেমাইটা দিয়ে দিলাম আর চিনি দিয়ে দিলাম। দেখুন এখন ভালো করে ভেজে নেব ঘির ভিতরে। সবাই ফুল ভিডিওটা দেখবেন, কেউ টেনে ভিডিও দেখবেন না প্লিজ। সবার কাছে অনুরোধ থাকবে, ছোট্ট একটা ভিডিও। আমি যদি সবার বড় ফুল ভিডিও দেখি, তো আপনারা কেন আমার ছোট ভিডিও দেখেন না? টেনে দেখেন কেন? সবাই পুরোটা ভিডিও দেখবেন। এই যে এলাচ গুঁড়ো, এখন এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। আর এখানে ড্যানিশ, তো এখানে ড্যানিশ দুধ, এটা 2 চামচ দিয়ে দিছি। এটার ভিতরে চিনি আছে, তো এর হচ্ছে ঘন দুধ, এটা চা দিয়ে বা অন্যান্য কেকের ভিতরে দেয় অনেকে। ড্যানিশ দুধ দিয়ে দিলাম দেখুন। তারপরে এখন ভালো করে সেমাইটা মিক্স করে নেব। হয়ে গেছে প্রায়, এটা হতে বেশি সময় লাগে না, একবার অল্প সময় আপনারা করতে পারবেন, মাত্র 10 মিনিট টাইম লাগে। তো হয়ে গেছে দেখুন, এখন প্লেটে সাজিয়ে নেব। এখন প্লেটে নিয়ে নিলাম দেখুন। তারপরে যে এখন কাস্টার্ড এর উপরে আগে রান্না করে রাখছিলাম, এটার উপর দিয়ে দেবো। এটা খেতে যে মজা, আমি একবার মুখে দিলে বারবার খেতে মন চাইবো আপনার। এখন এটা সুন্দর করে আমি সাজিয়ে নেব, উপর দিয়ে দেবো একবারে। এটা কিছুক্ষণ রেখে দিলে দেখবেন একবার চাক্কা হয়ে যাবে, আর খেতে খুবই মজা, চামচ দিয়ে কেটে খেতে।
তো এই যে দেখুন আমি একটু ডেকোরেশন করে নিতেছি এখন। তো এই যে দেখুন কত সুন্দর, খেতেও মজা অনেক। তো এভাবে ঘরে আপনারা খেতে পারেন, মেহমান আসলে বা ঘরে বাচ্চাদেরও রান্না করে দিতে পারেন। অনেক মজার একটা রেসিপি। তো আজকে আমার এই রেসিপিটা কেমন লেগেছে সবাই সুন্দর একটা কমেন্ট করে দিবেন, কারণ আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে খুবই ভালো লাগে। সবাইকে অসংখ্য ধন্যবাদ দিয়ে দিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।